হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে সবার রান্নার কাজকে সহজ করার জন্য খুব সহজ এবং সিম্পল একটা পদ্ধতি নিয়ে আসছি। এটা হচ্ছে আদা সংরক্ষণ পদ্ধতি। ডিপ ফ্রিজে রাখলেও জমবে না। 1 মাস 2 মাস অনায়াসে ব্যবহার করা যাবে। যখন তখন মন চাইলেই বের করে রান্নার কাজে ব্যবহার করা যাবে। তো খুব সহজ পদ্ধতিতে আমি আদাটা সংরক্ষণ করব। তো চলুন দেখে আসি কিভাবে করা যায়। আমি এই যে এখানে হাফ কেজি পরিমাণ আদা কুচি করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে এই যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য এখানে আমি 50 গ্রাম লবণ দিয়েছি। আমি 2 বারে করব, একবারে এতগুলো আদা ধরবে না, তাই আমি 2 বারে দিয়ে করব। 2 বারে 50 গ্রাম করে 100 গ্রাম লবণ দিব হাফ কেজি আদায়। এখানে এই যে 50 গ্রাম লবণ দিয়েছি আর 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এই লবণ আর তেল দেওয়ার কারণেই আদাটা কিন্তু জমবে না। এইভাবে 1-2 মাস ভালো থাকবে, কোনো কালারও নষ্ট হবে না, স্বাদেরও কোনো পরিবর্তন হবে না। অনেক সময় মেহমান আসলে হঠাৎ করে তড়িঘড়ি করে বের করতে মনে থাকে না, সেক্ষেত্রে এর খুব সহজে যখন খুশি তখন বের করেই রান্নায় দেওয়া যাবে। তো তারপরে এই যে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু তরকারিতে লবণ দেওয়াই লাগবে, তো এখানে লবণ দিলে কোনো সমস্যা নেই। তারপর এই যে আমি একটা কাচের ডিব্বায় রেখে ফ্রিজে রেখে দিচ্ছি। 2 দিন পর আমি আবার এটি বের করে দেখাবো আপনাদের যে এটা কি জমেছে নাকি নরম আছে। তো দেখুন এই যে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর 2 দিন পরে চেক করে দেখাচ্ছি আপনাদের যে এটা কি জমেছে কিনা। যেহেতু আদায় লবণ ব্যবহার করা হয়েছে, তাই রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আদায় কিন্তু লবণ ব্যবহার করা আছে এবং তরকারিতে অল্প পরিমাণে লবণ ব্যবহার করতে হবে। দেখুন আদা কিন্তু একদমই জমেনি। এভাবে রান্নার কাজ অনেক সহজ হয়ে যাবে এই পদ্ধতিতে আদা সংরক্ষণ করলে। রসুন সংরক্ষণেরও একটা ভিডিও আছে আমার চ্যানেলে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, ওগুলো দেখে আসবেন। যদি রসুন সংরক্ষণের ভিডিও প্রয়োজন হয় দেখে আসতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।